বাংলাদেশে এক শ্রেণীর মানুষ মাজারে যা শপথ গ্রহণ করে, আমরা অমুক নেত্রীকে ফিরিয়ে নিয়ে আসবো। তোমার নেত্রীকে যাইতে বলছে কি? এ কথা বল না আপনারা। আমরা কি কাউকে পালাইতে বলছিলাম? ওরাই তো বলতো আমরা পালাবো না, বলতো না। আজকে ক্ষমতার চেয়ার ভেঙে শেষ, ওদের রাজত্ব নাই, ওদের বড় বড় ডায়লগ আর নাই। আছে নাকি? আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে, ওরা জীবন দেয় তাও নৌকা ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? ফখরুল সাহেব, মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব ছিলেন না? সেদিন তিনি এক বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, মানে উনি রসিকতার স্বরে বলতেছেন, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। কথা কি বুঝতে পারতেছেন? না করতেছেন আপনারা? আমি কি একটু বলবো? চলবে চলবে, লিল্লাহি তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক গত 2 বছর আগে এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। তার মধ্যে আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তার রোল নাম্বার ছিল 23। আমার নাম্বার কত? আলেমদের তালিকা করতে আজকে সেই মানিক আছে। টকশোতে যায় এক মহিলাকে মা জাতিকে বেইজ্জত করে অসম্মানজনক আচরণ করে বলেছিল তুমি রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। এই বিচারপতি মানিক যে ছিল সেই সময়ের প্রধানমন্ত্রীর 5টা গোলাম। আলেমদের তালিকা করেছিল। আমরা তো তালিকা ছাড়াই দেখতেছি ওরা ভিতরে ঢুকতেছে। আমাদের এখনো তালিকা শুরুই হয়নি। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কি ডায়লগ দিতে খেলা হবে, খেলা হবে। বিএনপি কে বলে লাইসেন্স বিহীন বিএনপি। এখন ওদেরকে আর লাইসেন্স আছে ভাই? কথা কন না কা? এতই ঠাট্টা বিদ্রুপ করেছিল মানুষকে নিয়ে এরা। কথা কন না কা আপনারা? বেশি বাড়তে নাই। ওই যে কথা আছে, পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে। এরা জনগণকে নিয়ে এত ইনসাল্ট করেছিল, এত ঠাট্টা বিদ্রুপ করেছিল। এরা মনে করেছিল 100 বছর ক্ষমতার চেয়ারে টিকে থাকবে। কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে তোদের চাওয়া খুবই কম, খালি পদত্যাগে হবে না। সে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ভয় পাচ্ছেন? না শোনেন, এখনো যদি আপনারা ভয় পান তাহলে তো সমস্যা। আগেই ভালো ছিল। ওরা এসে বলতো আসমানের ওয়াজ করবেন আর কবরের নিচের ওয়াজ করবেন, জমিনের ওয়াজ করবেন। আমরা চাই মানুষের মুখে, এদিক খেয়াল করেন, মানুষের যে বাক স্বাধীনতা এটা যেন আর কেউ হরণ না করতে পারে। মানুষকে কথা বলতে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাবে বলবো, বাস্তবতার আলোকে। কাউকে গালি দিছি, ওরা আলেমদেরকে বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো, তখন তো আপনারা সাফাই গান নাই। আজকে আমরা একটু সুযোগ পাইছি, ওদেরকে ধলাই করবো না। আপনি বললেও করবো, না করলেও না বললেও বলবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলবো, জুলুম করেছিল যারা, পালিয়ে গেছে তারা। মনে রাখবেন, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আছে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা চাই পরিষ্কার ভাবে একটা কথা মনে রাখবেন, আমরা কখনো কারো প্রতি জুলুম করবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তারা জুলুম করে আমাদেরকে যে কষ্ট দিয়েছে, আমরা তাদেরকে সেই কষ্ট দিব না। আমরা তাদেরকে ভালো রেখে বুঝাবো যে দেখো আমরাও ক্ষমতা পেয়েছি, কিন্তু তোমাদেরকে কিভাবে ভালো রাখা যায় আমরা সেই টেনশন করি। কথা বলে ঠিক কিনা? আমরা কাউকে মিথ্যা হামলা দিব না, কারো প্রতি ব্যক্তিগত আক্রমণ দেখাবো না। আল্লাহ সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। এখন যদি আপনারা বলেন প্রধানমন্ত্রী দিয়ে ওনাকে দিয়ে দেবেন, তাহলে দিয়ে দেবেন, সমস্যা না। ভাই যেহেতু আসছে, উনি ব্যস্ত মানুষ, হ্যাঁ ওনার ব্যস্ততা থাকে, ওনাকে একটু দিয়ে দেই। হ্যাঁ হয়তো এই জন্যই মনে হয় বেশি সমস্যা হচ্ছে। দিয়ে দেন, সমস্যা নেই, আমাদেরই ভাই। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বর, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই আমর যেন আপনার চেহারা দেখার আগেই ওরা হাত আল্লাহ তাআলা প্যারালাইজ করে দেয়। হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার চেহারা দেখার আগে ওরা হাত আপনি প্যারালাইজ করে দেন। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। ওদের হাতে পিস্তল থাকতো, কিন্তু অন্য কোন দলের হাতে যদি মিছিল করতে যায় লাঠি থাকতো, তা ওরা ভয় পেত। কথা কয় না কেন?
বোঝেন নাই মনে হয়। একটু খালি মিলানোর চেষ্টা করবেন বাজান গো আমার। লম্বা হবে, আমি লম্বা করবো না, গভীর রাত। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীর দোয়া মঞ্জুর হলো না। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামা। এদিকে খেয়াল করেন, আমার নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, আপনারা করেন কিনা জানি না। এই যে মুনাজাত করার সময় এরকম দড়ি পাকায়, মানে হাত তুলে এরকম করে, কিছু লোক আছে না নাই ভাই? আবার কেউ দেখবেন মুনাজাত করার সময় পিসার মাথা, কথা কয় না, কথা কয় না। আবার যারা দেখবেন বেশি সেনা, এরা চুপচাপ এরকম হাত ধরে বসে থাকে, এটা কি মুনাজাত করার আদব? আবার দেখবেন যে যুবকেরা খুবই চালাক, এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। যখন হুজুর বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে, কথা কয় না কেন? ওকে তো হাতই উঠায়নি, এরকম আছে না নাই আমার ভাইরা? আর আপনারা বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? মোহনপুর। এই গ্রামের আমি উদাহরণ দিতেছি কথা বুঝানোর জন্য, এক্সাম্পল, রাগ করিয়ে নেন। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হচ্ছে। চুরির অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না। একটা ছেলে কি করেছে জানেন? বাগমারা বাজার থেকে 10 কেজি জিলেবি নিয়ে আসা ইমাম সাহেবের হাতে এসে নামাজ পড়ে দিয়ে বলতেছে, হুজুর চোরের যে উৎপাত বাইরে গেছে, একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেবি পাইয়া সার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করো। ওই চোর জিলেবির গন্ধ পাইয়া মসজিদে যায় হাত তুলে বলে আমিন আমিন, কথা কয় না কেন আমার ভাইরা? এদিকে খেয়াল করেন, হুজুর যদি হাত তুলে দোয়া না করতো, ওই জায়গায় যদি বলতো এই মোহনপুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামে ধন সম্পদ টাকা পয়সা গহনাগাটি রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাকড়ির থেকে 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা সাথে 6 মাসে হাসপাতালের বেড থেকে মাজা সোজা করার ক্ষমতা না থাকে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এই জন্য চুরি বন্ধ করতে হলে শক্ত আইন লাগবে, কথা বলে ঠিক না? আল্লাহ আইন দিয়েছেন, আল্লাহ আইন দিয়েছেন 1500 বছর আগে, চোর যদি চুরি করে হাত কেটে দাও। এই আইন আমাদের কাছে ভালো লাগে না। এই সমাজের নেতারা বলেন ওটা ব্যাকডেট, ওটা বহুদিন আগের পুরাতন আইন, ওগুলো দিয়ে চলবে না। আমরা বলি একবার খালি টেস্ট করে দেখেন, কথা কয় না? সূরা মাইদার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন, চোর নারী হোক আর পুরুষ হোক, যদি চোর চুরি করে এটা যদি প্রমাণিত হয়, একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করা হতো যে বাংলাদেশে আইন পাস করা হলো, চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু সরিষাই ভোট কারা কারা বন্ধ করবে? ওরা দুর্নীতির পাহাড় জমাইছিল, কথা বলে ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এই দেশে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়া, এই দেশের অর্থনীতির মাথাকে ভেঙে দিয়া, রিজার্ভ শূন্য করে দিয়া ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এই দেশের হাল ধরে এই দেশ চালানো খুব কঠিন এখন, কথা কয় না? রাগ করতেছে, যত উন্নয়ন তত ডাকাতি করছে। বরাদ্দ হয়েছে 100 কোটি, খাইছে ওরা 90 কোটি, মাত্র 10 কোটি টাকার কাজ করছে, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না এমন রাস্তাঘাট করে রাখছে, হাইরি হাইরি রাস্তাঘাট বরাদ্দ করছে যে কত কোটি টাকা, খাইতে খাইতে অবস্থা এমন শেষ, খালি কোনো মতে কালো পিস, আলকাতরা দিয়ে খালি কালো পিস রাস্তার উপরে রেখে গেছে, ছাগল পেশাব করলেও সরে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে প্রত্যেকটা টাকার দুর্নীতির বিচার বাংলাদেশে হবে। যারা এই দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাইছে, প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশে হবে, কথা বলে ঠিক কিনা? খালি সময় আসতে দেন, কথা কন। রাগ করতেছেন মনে হয় বাজান গো। এই জন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলেন কার আইন? আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান সম্মানিত ভাইরা আমার, আমার নবী ডেকে বলে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো কি করা যায়? সাহাবা ইকরামদেরকে ঘোষণা করে বলতেছেন আমার সাহাবীরা, দোয়া কবুল হয় নাই, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবীদের মধ্যে বলে দেন এমন কেউ কি আছে জামরের সাথে মোকাবেলা করবে? আমার নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো জামরের সাথে মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে কেমনে যাইবা? তুমি বসে পড়ো। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন, নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়া বলে, আলী রে আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর দেখে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ইমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, জোরে বলেন মারহাবা।
ইমানের পাওয়ার থাকা দরকার আছে না নাই? ইমানের আগুনে বাতিলদেরকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি। ওরা জঙ্গির নাটক বানায়। মনে রাখবেন, সৈরাচার জালেমেরা যখন ক্ষমতায় থাকে, এরা নতুন নতুন ইস্যু তৈরি করে পাবলিকের আকর্ষণ ওই দিকে রাখে, আর এদের তলে তলে ক্ষমতার বছর বাড়ে, জনগণ টেরও পায় না। এই জন্য বিভিন্ন ইস্যু দিয়া জনগণকে থামানোর চিন্তা করে। ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড, রাসেল ভাইবা, বিভিন্ন কাণ্ড দিয়া বিভিন্ন ইস্যু তৈরি করে, একটার পর একটা ইস্যু তৈরি করে, জনগণকে ইস্যু নিয়ে ব্যস্ত রাখে, আর ওরা সিয়ারটা টিকানোর জন্য ব্যস্ত থাকে। বুঝেন না? রাগ করছেন নাকি আপনারা? পরেন, কোনো সমস্যা নেই। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী ডেকে বলে, ওসমান, তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি, পরে বুঝাইতেছি, বারাবার বল। কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি, কথা বলে ঠিক কিনা? হযরত আলী একটা দোয়া পড়ে দাগ টানতেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী তরবারিটা দিয়ে কি টানতেছেন? দাগ টানা, বোঝেন না আপনারা? এই যে দাগ টানতেছেন, তরবারিতে এরকম দাগ টানতেছেন, এরকম দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, এই কাফেরের বাটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন ধমক দিয়েছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। মানুষ ছোট, কিন্তু যে হুঙ্কার মারছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পায় না, কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না হোক, বাড়ির লোকটা যদি খালি আওয়াজ দিতে পারে, কেন চোর কি থাকবি না, ভাগে দৌড় মারবি? কারণ একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়া শেখা লাগবি, কথা কয় না? আমরা আওয়াজ দিতে পারি না দেখে তো জালেমেরা ঘাড় এসে জুলুম করে। আমরা কিছুই বলতে পারি না, আওয়াজ দিবেন। আবু সাইদের মতো বুক পেতে দেওয়া শেখা লাগবে, কথা বলে ঠিক কিনা? আমাদের উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম, শহীদ আবু সাইদ পুলিশের, এদিকে খেয়াল করেন, পুলিশের বন্ধুকে নলের সামনে বুক পেতে ধরে বলতেছে, বুকের ভিতর তুমুল ধর, বুক পেতেছি, গুলি কর। আবু সাইদের বুকে তখন বলেছিল 4টা গুলি। গতকালকে ওই একই ডাক্তার রিপোর্ট দিয়ে বলতেছে, ঢাকা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে, তোর বউ বাচ্চা খুঁজে পাবি না। আমরা যা বলি যেভাবে বলি এইভাবে রিপোর্ট লেখো, কিন্তু আপনারা বিশ্বাস করেন, সেদিন আবু সাইদের বুকটা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আজ আবু সাইদের বাবা কাঁদে, কথা বলে ঠিক কিনা? আজও মুক্তির মা বাবা কাঁদে, কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করেছিল, ওরা ডাইলগ দেয়, স্বজন হারানোর ব্যথা আমরা বুঝি। স্বজন হারানো আর সন্তান হারানো দুইটাই এক না, কথা কয় না কেন? মা বাপ কারো চিরকাল বেঁচে থাকে না, কিন্তু নিজের জন্ম দেওয়া একটা ছেলে মেয়ে মারা গেলে কষ্টটা কি, যে সন্তান হারায় সেই বোঝে। কি বুঝছেন তো? রাগ করেন না। ওরা ডাইলগ দেয়, স্বজন হারানোর ব্যথা। অভিনয় কম করো প্রিয়। জাতির সামনে অভিনয় করতে করতে জাতির 12টা বাজাইছিস, কথা কন ঠিক কিনা? মেট্রো রেল দেখে কাঁদে, বিটিভি ভবন দেখে কাঁদে, কিন্তু হাজার হাজার ছাত্র রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। আমার ভাইয়েরা, হৃদয়ের খান পেতে কথাগুলো শুনে যাবেন। রাত্রি গভীর হয়ে গেছে, এজন্য সময় আমি নিতে পারতেছি না, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী ডেকে বলতেছে, ডাক্তার পার হইয়া বিশ্বনবীর মাথা নেওয়ার জন্য রওনা করো। বাপের বেটা কত বড় টের পাইয়া দিব, আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমার বাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন। কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ঈমানদার, একজন হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল রাজত্ব দিয়েছিলেন, সেই রাজত্বের ঘটনা যদি আমি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করেও শেষ হবে না। নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো না। আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। যে পয়গম্বর, মানব দানব, জিন ইনসান সকলেই তার কথা মানতে বাধ্য। এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো, আকাশে পাখি উড়ে যাইতো, তাদের ভাষা পর্যন্ত বুঝতো। বলেন সুবহানাল্লাহ। আরে 1 নাম্বার নবী সুলাইমান। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। সূর্যোদয় হইতে সূর্যাস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক বাদশা
বাদশাহ জুলকারনাইনকে দিয়েছিলেন। এমন একটা ঘোড়া আল্লাহ পাক তাকে দান করেছিলেন। পৃথিবী ভ্রমণের জন্য যখন ওই ঘোড়ায় চড়ে চাবুকাঘাত করতেন, এক এক কদমে ওই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। এত বছর ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণে মানুষের প্রতি জুলুম করে নাই, সারাটা জীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন বাদশাহ জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। ছোট বাংলাদেশের মতো একটা দেশ নয়, ছোট ভারতের মতো একটা দেশ নয়, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তারপরে তারা কি ছিল? ঠান্ডা শাসক ছিল, বিনয়ী ছিল, ন্যায় বিচারক ছিল, ন্যায় পরোয়ান বাদশা ছিল। কথা বলে ঠিক কিনা? এত পুরো পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে তাদের মেজাজ কি ছিল? ঠান্ডা ছিল। কথা বলে ঠিক কিনা? তারা কুকুর আচরণ করে নাই, অভদ্র আচরণ করে নাই। কথা বলে ঠিক কিনা? আর আমরা ছোটখাটো একটা এলাকার নেতা হলে যে ভাবটা নেই, তা করতেছেন আপনারা। এর জন্য আমরা বিনয়ী হব, মানুষকে ভালোবাসবো, উদার করবো, এই কলিজাটা বড় করবো, উদার মনে মানুষকে বুকে টানবো। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা শোনেন, সামনে গেলে টের পাবেন। দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম হলো বাদশা বক্তেনাসর। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? জালেম বাদশা বক্তেনাসর। এই বাদশা বক্তেনাসরের জামানায় আল্লাহ পাক একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সেই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলদের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, খবরদার দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদারা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায় গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, ও পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল সেইটা আমরা জানতে চাই না। এখন আমরা বড় শান্তিতে আছি, টাকা পয়সা, ঘর বাড়ি, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে সুন্দর করে দাওয়াত দিলেন, কিন্তু নবী দানিয়েলের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলেন না। তারা যখন দাম্ভিকতা করতে লাগলেন, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, কোনো মতেই যখন বনি ইসরাইল উম্মতেরা দাওয়াত গ্রহণ করলেন না। কারণ বনি ইসরাইলের জাতিরা ছিল চালাক, এরা ছিল ঠেকা। এরা কি ছিল? এরা সহজে কোনো কিছু বিশ্বাস করতো না। নবী যদি বলতো আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন, আগে আযাব দেখি তারপর ঈমান আনবো। এরকম চালাক ছিল এরা। কথাকে বুঝতে পারতেছেন? এরা চোখে না দেখা পর্যন্ত সহজে বিশ্বাস করতো না। কথাকে বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে বুঝাইলেন, কোনো মতেই যখন দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন তাদেরকে বলল, সতর্ক করার জন্য বলল, ও বনি ইসরাইল উম্মতেরা, ও আমার কওমের লোকেরা, শোনো, কোন জাতির মানুষ যখন দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়া আল্লাহ হয় তাদেরকে ধ্বংস করে দিবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে। জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। একটু অপেক্ষা করে বুঝতে পারবেন। খাপে খাপ মমতাজের নাম, খালি লাইন মিলাই নেবেন। সময় কম বেশি ভেঙে বলতে পারবো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা কর্ণপাত করলেন না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে, ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তেনাসরকে পাঠিয়ে দিলেন। বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে ঘর বাড়ি থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যেতে লাগলেন। শুধু কি তাই, নিরপরাধ অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না কেন? তাহলে নবীরা যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা দ্বীনের দাওয়াত দিবে, সঠিক মেসেজ জাতিকে বুঝাবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবে, দেখবেন ওদেরকে টার্গেট করে জেলখানায় ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নাইবে রাসূলের ভূমিকা পালন করতে গেলে নবীদের সুন্নত মোতাবেক মাঝে মাঝে এই দেশের হকপন্থী আলেমদেরকে জেলে যেতে হয়। আর আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? চোর ডাকা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, ওদেরকে ভুলে যায়, ওদের ফাঁসি চায়। আর আলেমেরা জেলখানায় গেলে তাদের সম্মান বাড়ে। আলেমদের হাতে ডান্ডা বেরি দেখে মানুষ কান্না করে। কথা বলে ঠিক কিনা? আর এখন ওদের হাতে ডান্ডা বেরি নাই, খালি রশি লাগানো দেখে জনগণ হাসে আর খেপে আর বলে, কেন এদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগানো হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে? ইতিমের মতো সবগুলো হাজিরা দেয়, দেখেন না? রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, ওটা হলো চোখের শান্তি। মাত্র 2 মাসের ব্যবধান। আজকে বিএনপির নেতার নাম পোস্টারে প্রধান অতিথি। এটা কি 2 মাস আগে ভাবা গেছে? কি বড় ভাই, কামাল ভাই, ভাবা গেছে? জামাতের কোন নেতার নাম পোস্টারে থাকবে, এটা ভাবা গেছে? জামাতের নাম, জামাত আর বিএনপির লোকের নাম পোস্টারে দেওয়া তো দূরের কথা, তাদেরকে অতিথি হিসেবে যদি মঞ্চে বসায়, তাও 2 গাড়ি পুলিশ আসতো। কথা কয় না কেন? এই যে সুন্দর সময় আল্লাহ তাআলা দান করেছেন, তাহলে শুকরিয়া হবে কার? এই জন্য আল্লাহ তাআলা বিজয় দিলে উশৃঙ্খল হওয়া যাবে না, বদমেজাজি হওয়া যাবে না, রাগ দেখানো যাবে না। বিনয়ের সহিত মাথা নত করে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করা যাবে, লাফালাফি করলে হবে না। কথা কি বোঝা গেল? ওরা যা করেছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। ওদের মতো আমরা হতে চাই না।
নতুন যারা নেতৃত্ব দিবে বাংলাদেশে তাদেরকে বলবো অন্তত এদের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা সামনের দিকে যায়। অনেকে ভাবতে রাজনীতি করতেছে, এগুলো বাস্তবতা, এগুলো কি আপনাদেরকে সচেতন করার জন্য বলতেছে, আর কিচ্ছু না। আর ঘুমাইলে হবে না। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ নবী কোন জায়গায়? তাহলে আলেমেরা জেলখানায় গেলে কি আপনারা রাগ করবেন? তাহলে নবীরাও জেলখানায় যায়। আবার যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলেন সকল নবীদের ওয়ারিস। এজন্য মাঝে মাঝে দেখবেন যারা কোরআনের মুফাসসির হবে, দ্বীনের দায়ী হবে, এদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর ওরা 13 বছর বন্দী রেখেছিল। কথা বলে ঠিক কিনা? এরপরে কি মানুষের ভালোবাসা কমছে? হ্যাঁ, মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষকে জানাজায় বাধা দিয়েছিল, তারপরে থামাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। নিজের মা বাবা মারা গেলে এতটা কাঁদে না, আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে মানুষ যতটা কান্না করেছিল। আমিরে জামাত এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাইদি হুজুরের 2টা স্বপ্ন ছিল। জেলখানায় যখন মাঝে মাঝে দেখা হতো আমাকে জড়িয়ে কান্না করতেন আর বলতেন, আমি আল্লাহর কাছে 2টা জিনিস চাই। আমার 1 নম্বর আশা, যদি আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে মুক্ত করে আর একটা বার কোরআনের ময়দানে গিয়ে আমাকে জনগণের সামনে একটা আয়াতের তাফসীর করার সুযোগ আল্লাহ করে দিতেন। এই দেশের মানুষকে তিনি কত ভালোবাসতেন, এই তাফসীর ময়দানকে তিনি কতটা ভালোবাসতেন। আল্লাহ বারবার বলে আমি যদি জেলখানা থেকে বের হয়ে একবার কোরআনের মঞ্চে যায়, তাফসীর মাহফিলে যায়, একটা আয়াতের তাফসীর যদি আমি দেশবাসীকে শোনাইতে পারতাম। সুবহানাল্লাহ। তার 2 নম্বর আশা ছিল যে আমাকে আল্লাহ যদি জেলখানা থেকে বের করে, আমি যেন আল্লাহর ঘরে সোনার মক্কা মদিনায় গিয়ে আমি যেন আল্লাহর পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করে ওখানে মাথা নত করে আল্লাহকে সিজদা দিতে পারি। এই জন্য ভাইরা আমার, মুমিনের সব আশা তো দুনিয়াতে পূরণ হয় না, আল্লাহ কিছু রিজার্ভে রেখে দেন। কথা বলে ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এর চাইতে উত্তম প্রতিদান আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের টাকার অহংকার, কই গেল সুন্দরী বইয়ের অহংকার? এই যে দেখো জালিম বাদশা ধারের চেপেছে, ঠিকই তো জেলখানায় বন্দী করলো, এখনো বলো তোমরা কি করবা? এইবার উম্মতেরা কেঁদে বলে, নবী আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়াল, এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আমরা তওবা করে ফিরে আসতে চাই, আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর গোলামি করতে চাও, আল্লাহর করে ফিরে আসতে চাও, মনে রাখবেন মায়ের কাছে সন্তান কান্না করলে যেমন মা সেই সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে না, আমার ভাইরা নবীদের কাছে উম্মতেরা যখন কাকুতি মিনতি করে, নবীদের অন্তরে উম্মতের জন্য মায়ের মতোই দয়া মায়া থাকে। বলেন মারহাবা। ঠিক বলে আমার উম্মতেরা, কান্না করতে হবে না। তোমরা যদি সত্যি আল্লাহর ইবাদত করতে চাও, তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইয়া তোমরা আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা একমাত্র আল্লাহই পারে জালিমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়া সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ পাক বলে, ও পয়গম্বর আর কান্না করতে হবে না, তো আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, আর ওসির এই জালেম বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বক্তে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা বক্তে নাসর চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন, নিরাপত্তা কর্মী যারা ছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, সিহারা দেখে বোঝো না, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের কথা আগামীকালকে আমি বলবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদেরকে বাদশাহ দরবারে উপস্থিত করা হলো। এইবার জালেম বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। জোরে বলেন মারহাবা। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা আছে সমস্ত কথা আল্লাহ পাক নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে ঢুকাইয়া দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাতে স্বপ্ন কি দেখেছি সেই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলেন, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনার অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরেও দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়ে চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। এর আগে যখন আমরা মাহফিলে আসতাম, যে বাড়িতে খাওয়া দাওয়া হইতো, ওই বাড়িতে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে ভিতরে আমাদেরকে একটা সবক দিত, কথা কয় না। এরপরে মঞ্চে ওঠার পরে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা এসে বলতে, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব বুঝে নিত, কথা কয় না। এখন আর সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক। এখন আর সেই সমস্ত বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে না কেন। এই দুনিয়ার জমিনে আলেমদেরকে যারা বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ তাআলা আজকে তাদেরকে বেইজ্জত করেছে, কথা বলে না কেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা বলেন তো, ভালো মানুষেরা পালায়, কারা পালায়? যারা চুরি করে, দুর্নীতি করে, যারা খুন করে, কথা বলে ঠিক কিনা? ভালো মানুষেরা পালায় না। এই জন্য আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, অন্যায় করেছিল যারা, জুলুম করেছিল যারা, দেশ থেকে আজকে পালিয়েছে তারা। ভালো মানুষেরা যাদের সৎ সাহস আছে, যাদের মনের শক্তি আছে, যেন আমি 2 টাকা দুর্নীতি করিনি, এই সমস্ত মানুষেরা প্রয়োজনে জনতার হাতে মার খাবে, তাও দেশ থাকবে, কথা বলে না কেন। আমাদের রংপুরের আমাদের ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমাদের চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেল খেটেছিল, তারপরে দেশ ছেড়ে যায়নি, কথা বলে না কেন আপনারা। কিন্তু ওনারা দেশ ছেড়ে চলে গেছে, কথা বলে ঠিক। এই কথার দ্বারা প্রমাণ হয় ইরশাদ চাচার চাইতেও ওনারা বেশি দুর্নীতি করেছে, কথা বলে ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, আমি পরিষ্কারভাবে কিছু কথা বলবো বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। অনেকের খারাপ লাগতেও পারে, তাতে আমাদের কিছুই যায় আসে না। আগে আমরা বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, এখন যা হবে ডাইরেক্ট, কথা বলে ঠিকই না। এটি খেয়াল করেন, এই যে আমরা বুক ফুলে নিঃশ্বাস নিচ্ছি, বুক ফুলে কথা বলতেছি, আরে 16 বছরে 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল একটা পাথর চেপে বসেছিল। ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেও গ্রেফতার করে, ফেসবুকে পোস্ট করার কারণেও মামলা দেয়। তাদের বিরুদ্ধে যদি চুল পরিমাণ পান থেকে চুল খসে, তাকে জেলে নিয়ে যায়, কথা বলে ঠিক। এই দেশের অন্ধ মানুষকে পর্যন্ত ওরা গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল, কথা বলে ঠিক না। শয়তান পর্যন্ত এই কথা বিশ্বাস করেন, একটা অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাইতে পারে। রাগ করছেন আপনারা, করেন, সমস্যা কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য মিথ্যারও একটা লিমিট আছে। যারা সীমা লঙ্ঘনকারী, এদের পরিণতি ভালো হয় না, কথা বলে ঠিক না। তো আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, পাওয়ার, রাজত্ব, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। আমি 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নম্বর আয়াতের আলোচনা নরম। গরম কইরা একটু হালকা নরম বানায়, তারপরে চলে যাবো। বেশি গরম করে ছাড়ে দিলে আবার ঘটন ঘটবে, এই জন্য ঠান্ডাও করবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? আর যুবক যারা আসছো, বাবা তোমরা নিরাশ হবা না, কারণ তোমরাও যুবক, আমিও যুবক, কথা বলে ঠিক কিনা। তোমাদের মন কি চায় আমি বুঝি না, আমি তোমাদের দুঃখ ভালো করে বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। তো সময় যেহেতু কম, আর কথা আমি না বাড়াই। আমাকে দাওয়াত দেওয়ার সময় বারবার বলি, ভাই আমাকে 10টায় দিবেন, 12টায় প্রোগ্রাম শেষ। তো কমিটির ভাইয়েরা ওনারা বারবার বলেছিলেন, হুজুর 10:30টার মধ্যে দিব ইনশাআল্লাহ। তো বেশি না, 10:30টার জায়গায় প্রায় 11:30টায় বেজে গেছে নাকি কম? আচ্ছা ঠিক আছে, হিসাব নিকাশ করলে আমি বলেছিলাম 12:30টা পর্যন্ত। সেই হিসাবে আমার হাতে সময় আছে আর 50 মিনিটের মতো। এটুকু সময় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। 12:30টার মধ্যে আমরা তোমার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তারপরে যদি আপনাদের মন মানসিকতা ভালো লাগে, আমার আপনাদের উপস্থিতি যদি আমাকে বাধ্য করে যে আর কিছু সময় বাড়ানো লাগবে, তাহলে আমি চেষ্টা করবো। সেই বোনাস টাইমটা আমার কাছে রিজার্ভে আছে ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? তাহলে আপাতত 12:30টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সূরার নাম কি বলেছি বলেন? একটু মনে রাখবেন, কারণ বাগমারাতে আরো 2-4 জায়গায় যদি আল্লাহ রিজিকে মাফি, আর আমি যদি আসি সে জায়গায় যাচ্ছেন বলতে পারে যে হুজুর আমরা মধুপুরে গেছিলাম, সে জায়গায় কি ওয়াজ করছিলেন? সূরা মুলক থেকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে যদি আপনাদের সামনে কথা বলি, বলেন তো বাজান আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে?
এই কিতাব আসছে আপনাকে আমাকে পথ দেখানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আপনাকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা বলেন ওয়াদাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোরআনের কথা বললে, কোরআন থেকে বয়ান করলে, কোরআন থেকে আলোচনা পেশ করলে সেই কথাগুলো শুনে মুমিনদের উপকারে আসবে, কথা বলে ঠিক কি না? আজকের মাহফিলে শুধুমাত্র আলোচনা শুনবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আজকে অধিকাংশ মুসলমান আলোচনা শোনে কিন্তু প্যান্ডেলে রেখে বাড়িতে যায়। এই জন্য আমরা শুনি ঠিকই, কিন্তু আসলে আমাদের ভিতরে সেইভাবে পরিবর্তন দেখা যায় না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা শুধুমাত্র আমি আওয়াজ করবো তো মঞ্চে কথা বলা যাবে না, যা করবেন ইশারায় বাবার কথা বলবেন, ঠিক আছে? একটু 1-1.5 ঘন্টা চুপ থাকেন, পরে কথা বলবেন, এদিকে খেয়াল করেন। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? জোরে বলেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আগেকার মা বোনেরা ভাত রান্না করার সময় একটা চোঙ্গা ছিল, আপনারা চেনেন? এই চোঙ্গাতে ফু দিলে, এই মুখে ফু দিলে ওই মুখ দিয়ে বাতাস বের হয়ে যেত। তো অ্যাক্সিডেন্ট স্রোত আছে, এই কান দিয়ে ঢুকায়, এই কান দিয়ে বের করে, মাঝখানে কোনো বর্ডার দেয় না যে একটু আটকায় রাখে, কিছু কথা বাড়িতে নিয়ে যায়, কথা বলেন না কেন? ওই যে এক দাদা নাদির কথা শোনেন নাই? নদী পার হয়ে আবার শুনতে আসছিল, একেবারে আসার সময় কি করছিল জানেন? একেবারে লুঙ্গি খুলে নদী পার হয়ে আসছে। পরে আলোচনা করতে এসে বক্তা বলছে, বাবা ফরজ তরফ করা কবিরা গুনাহ। এইবার শুনে দাদা সেই আগের মতো লুঙ্গি খুলে নদী পার হচ্ছে, আর নাতি লুঙ্গিতে হাত দেওয়ার আগে চিন্তা করতেছে, হুজুর বললো ফরজ তরফ করা কবিরা গুনাহ, থাক আমি আজ থেকে আর গুনাহ করবো না, লুঙ্গি ভিজে হলেও নদী পার হবো। এবার লুঙ্গি ভিজে নদী পার হইয়া শীতের দিন কাঁপতেছে। এবার দাদা বলতেছে, কিরে নাতি কাঁপিস কেন? আমি কি তোমার মতো যে খুলে পার হয়েছি? আমার তো ভিজে, কি হয়েছে? আমার লুঙ্গি ভিজে গেছে। হাই হাই কি করলি? সারা জীবন আমি ওয়াজ নদীর ওই পারে নিয়ে রেখে আসলাম, আর আজকে তুই ওয়াজটা নদী পার করলি। তার মানে আমলের চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই, কথা বলেন ঠিক এরা? আমল যে করা লাগবে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা তোমরা গ্রহণ করো। যারা কোরআনের কথাগুলো শোনার পরে এখান থেকে ভালোটা চয়েস করে, ভালোটা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। খালি আমল করার নিয়তে বাড়ি পর্যন্ত কথা নিয়ে যাবেন, ওই কথাটা কিভাবে আমল করবেন, কিভাবে আমল করলে বান্দার জন্য সহজ হয়, সেই রাস্তা তৈরি করে দিবেন কে? আর আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, সুবহানাল্লাহ বলেন। আমি আশা করি রাজশাহীর মানুষ বুদ্ধিমান, আজকের শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে না, আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়াদা দিয়েছেন 12:30 পর্যন্ত, দয়া করে একজনের মাথা যেন আমি উঁচুতে না দেখি। এই 50 মিনিট আমাকে দেন, ভালো না লাগলে আমি দোয়া করে দেবো, কারণ এই কমিটি আমাকে ভালোবাসে, আপনারা আমাকে ভালোবাসেন, কথা বলে ঠিক না? আপনারা শুধু হাত তুলে বলবেন হুজুর দোয়া করে দেন, আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাবো। কথা কি বোঝেন নাই? গভীর রাত পর্যন্ত আমি কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা আমার, জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি? মুলুক। সবাই তিলাওয়াত করুন, যারা পারেন ছোট নারে তিলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরেকটু জোরে বলেন কার?
আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? জোরে বলেন আছে? তাহলে দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? আপনাদের রাজশাহী থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, 5-10 বছর যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। ওর পরিচয় কি? ওর পরিচয় কি? তো কিছু কিছু মানুষকে আল্লাহ পাক 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 15 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ক্ষমতার মালিক কেউ চিরস্থায়ী নয়। ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে একজনকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। কথা বলেন না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না? আমরা নিজের চোখে মিডিয়ার কল্যাণে দেখেছি। একটু বসে বসে এদিকে খেয়াল করেন, অস্থির হয়ে গেছেন আপনারা না? সম্মানিত ভাইরা আমার, এদিকে খেয়াল করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আপনারা দেখেছেন, এই শ্রীলঙ্কার নেতারা যখন জনগণের উপরে জুলুম করেছিল, জনগণের উপর অত্যাচার করেছিল, জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া নেতার শরীরের কাপড় খুলে হাফ ল্যাংটা বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে জুতার বাড়ি খাওয়াইছেন, কাউকে জনগণের সামনে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা ক্ষমতা পাওয়ার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের জন্য কাজ করে, ইসলাম আলাদের পক্ষে কাজ করে, এই জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, আল্লাহ পাক অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দান করার পরে যারা দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করে, আদল প্রতিষ্ঠিত করে, ক্ষমতার চেয়ারে থাকার পরেও ওই মানুষগুলোর নাম ইতিহাসের সোনালী পাতায় লেখা থাকে। কথা বলে ঠিক কিনা? আর যারা ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, জনগণের সাথে তামাশা করে, জনগণের হক সঠিকভাবে আদায় করে না, ক্ষমতা পাওয়ার পরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, মানুষ তাদেরকে স্মরণ করবে, ইতিহাসের কালো পাতায় তাদেরও নাম লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এদিকে খেয়াল করেন, সব বিষয়ের উপরে শক্তিমান তিনি কে? তাহলে সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? আরেকটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় বহু মানুষকে ক্ষমতার চেয়ার দান করেছিলেন। বিশেষ করে 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার পাতি নেতার সাথে পারা যায় না। তাই আমার জিনিস, আমি মুখ নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। নেতার গরম আছে না নাই? আপনাদের এলাকায় অবশ্য নাই। আছে আছে। শোনেন, রাগ কইরেন না। একটা গোত্রীয় লিডার, ছোটখাটো একটা গোত্রীয় দলপতি বিশ্বনবীর জামানায়, দেখেন ওই সময় মানুষের কেমন গরম ছিল। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার একজন কাফের, এর নাম ছিল মুহাবির আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, ছোটখাটো গোত্রীয় দলপতি। যেমন আমাদের সমাজে চেয়ারম্যান মেম্বার থাকে না, সে কি পুরো বাংলাদেশে ছোট্টখাটো একটা ওয়ার্ডের বা একটা ইউনিয়নের নেতা। কথা বলে ঠিক কিনা? এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মুহাবির আমর। এ তখন কি করলো জানেন? প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছেন, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও পান করবো না।